আচ্ছা, কোন জায়গায় ছিলাম একটু মনে করে দিবা? ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। সো আইসোথার্মাল প্রসেসে তোমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় না, কারণ হইতেছে টেম্পারেচারে চেঞ্জ হয় না। সো এটা চেঞ্জ হওয়া না মানে এই দুইটা জিনিস জিরো আর কি। ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হওয়া মানে হইতেছে টেম্পারেচারে চেঞ্জ না হওয়া। ওকে, এখানে তাইলে প্রেশার নন জিরো, মানে প্রেশারের চেঞ্জ নন জিরো, ভলিউমের চেঞ্জ নন জিরো, টেম্পারেচারের চেঞ্জ হয় না। তো টেম্পারেচারের চেঞ্জ জিরো। আচ্ছা, সো তাহলে পিভি ইজ ইকাল টু এনআরটি লিখতে পারি। দেন এখান থেকে পি এর যদি ভি এর ফাংশন আকারে লিখতে চাই, এন আর টি ওভার ভি লিখতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, উপরে হচ্ছে এন কনস্ট্যান্ট ওই স্পেসিফিক গ্যাসের জন্য, এন মোলের গ্যাস। আর তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, টি তোমার হইতেছে কনস্ট্যান্ট, কারণ টেম্পারেচারে চেঞ্জ হইতেছে না, আইসোথার্মাল প্রসেস। সো পি এর ভ্যালুটা যদি বসায় দিই এখানে, ইনিশিয়াল থেকে ভি ফাইনাল এন আর টি ওভার ভি টাইমস হইতেছে ডিভি। সো এন আর টি সামনে চলে আসবে যেহেতু সবাই কনস্ট্যান্ট, হ্যালো। ডিভি ওভার ভি। হ্যাঁ হ্যাঁ, আসো। অ্যান্সারটা কি ওই যে তোমার ওই যে আইসোথার্মালের জন্য যে ফর্মুলাটা হয় সেটা হ্যাঁ হবে আমার? হ্যাঁ, সো এখানে দেখো ডিভি এনার্জি ওভার লন ভি, ভি এটার হবে না? ইন্টিগ্রেশন করলে কি এলএন হয়, এলএন এলএন না? এলএন ভি, এলএন হ্যাঁ ভি টু বাই ভি ওয়ান হবে। হ্যাঁ, এলএন ভি। সো এখানে ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, তাহলে এখানে একটা কাজ করব, এন আর টি এলএন ভি ফাইনাল মাইনাস এলএন ভি ইনিশিয়াল। সো এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে বোঝা গেল। থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওকে, সো এন আর টি, সো এ এলএন এ মাইনাস বি এর ফর্মুলা হইতেছে এলএন এ বাই বি। সো এলএন ভি ফাইনাল ডিভাইডেড বাই এনএল ভি ইনিশিয়াল। তো এটা হইতেছে ডাব্লু, ডাব্লু সূত্র, আইসোথার্মালে ডাব্লু সূত্র আর কি, আইসোথার্মালে ওয়ার্ক ডানের সূত্র। এটা কেন বক্স হইতেছে না? আচ্ছা, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে ডি কিউ, সেকেন্ড ল, সরি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডি কিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডি ডাব্লু। সো এখানে যে ঘটনাটা ঘটে, আইসোথার্মালে কোনো টেম্পারেচারে চেঞ্জ হয় না, ডিটি জিরো। তার মানে টেম্পারেচার আর ইন্টারনাল এনার্জি একই জিনিস। তো টেম্পারেচারে চেঞ্জ না হওয়া মানে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হয় নাই, তাহলে ডিও জিরো। সো পুরা হিটটাই ওয়ার্ক ডানে কনভার্ট হইতেছে, অথবা পুরা ওয়ার্ক ডানটাই হিটে কনভার্ট হইতেছে। এবং যে পরিমাণ ডাব্লু চেঞ্জ হইতেছে সেটাই যে সূত্র থেকে ক্যালকুলেট করা যাবে। বোঝা গেল? ঠিক আছে। এরপরে আরেকটা আছে, সেটা হইতেছে যেটা নিয়ে কথা বলি নাই, কিউ ফিক্স থাকে, ডেল্টা কিউ যখন জিরো হয়। তো ডেল্টা কিউ যখন জিরো হয় তখন এটাকে বলে হইতেছে, বাংলায় বলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বা অ্যাডায়াবেটিক প্রক্রিয়া, অ্যাডায়াবেটিক প্রসেস। ইয়েস, ডি কিউ জিরো। হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, অ্যাডায়াবেটিক প্রসেস। তো অ্যাডায়াবেটিক প্রসেসে যদি হিটের চেঞ্জ না হইতে হয়, তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ প্লাস টি ডাব্লু। এখানে এটা জিরো হওয়া মানে হইতেছে ডি ইউ ইজ ইকাল টু মাইনাস টি ডাব্লু। ঠিক আছে, এটা কি বলতেছে দেখো তো, যে কোনো গ্যাস যদি নিজে থেকেই ওয়ার্ক ডান করে, লেটস একটা পিস্টন আছে নিজে থেকেই নিচের দিকে নেমে গেল, তাহলে এখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার কমে গেছে, এটা বোঝাই। বুঝতে পারছি? হ্যাঁ। মানে টেম্পারেচারটাই হিটে কনভার্ট হয়, সরি ওয়ার্ক ডানে কনভার্ট হয়। সো টেম্পারেচারের চেঞ্জটাই ওয়ার্ক ডানে কনভার্ট করে, অথবা তুমি যদি ভাইস ভার্সা চিন্তা করতে পারো যে ডি ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডি ইউ। সো ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ঘটাইতেছে, এভাবে চিন্তা করা যাইতে পারে। সো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। এইখানে যে ওয়ার্ক ডানের পরিবর্তনটা হয় এটা কেমন হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে? কোশ্চেনটা কি করছিলা বুঝি নাই। ওই যে দেখো বলতেছি। সো এখান থেকে সিপি আর হইতেছে সিভি এর আইডিয়াটা আসবে এখান থেকে। সিপি হ্যাঁ, মিনস হইতেছে আর সিভি মিনস হইতেছে স্পেসিফিক হিট। হ্যাঁ, স্পেসিফিক। স্পেসিফিক হিট, ওই যে একটু স্পেসিফিক আগে। এটা হ্যাঁ কনসেন্ট্রেশন। হ্যাঁ, আচ্ছা বলতেছি, একটু আগে যে এস দেখছিলাম না, সেটাও তো স্পেসিফিক হিট ছিল। সো হ্যাঁ, ওইটার সাথে এটা সম্পর্ক কি? ওইটা ছিল 1 কেজির জন্য,
1 কেজির জন্য ফর এটা 1 এক কেজি, মোল 1 আর এটা মোল হইতেছে ফর 1 মোল। 1 মোল। হ্যাঁ 1 মোল, 1 মোল গ্যাসের জন্য। 1 মোলের তো ডেফিনেশন জানি নাকি, ওটা নিয়ে ওই দিকে না যেতেছি, ওটা অঙ্ক করানোর সময় দেখাবো। সো এটা 1 কেজির সময় যখন হইতেছে প্রেসার ফিক্সড, পি ফিক্সড, আর সিপি মিনস হইতেছে প্রেসার যখন ফিক্সড, এখানে প্রেসার ফিক্সড মানে প্রেসার কনস্ট্যান্ট। একইভাবে স্পেসিফিক হিট ফর 1 মোল, ফর 1 মোল যখন হইতেছে ভলিউম কনস্ট্যান্ট। ওকে, সো অ্যাডিয়াবেটিক প্রসেসে তোমার হইতেছে কি ঘটনাটা ঘটে, অ্যাডিয়াবেটিক প্রসেস অনেক হইতেছে ফাস্ট ঘটে। হ্যাঁ, টায়ার ধরো বেলুন ফেটে গেল, এটা পিন দিয়ে ফুটা করে তুমি ফেটে গেছে, সেটা হইতেছে একটা ফাস্ট প্রসেস। ওকে, অথবা চাকার টায়ার ফেটে গেল, এগুলো হইতেছে ফাস্ট প্রসেস, এগুলো অ্যাডিয়াবেটিক প্রসেসের মানে এক্সাম্পল। সাডেন হ্যাঁ, প্রসেসটা যেটা সাডেন চেঞ্জ অ্যারাবিটিক ঘটে, বলে, আর আইসোথার্মাল যেটা সেটা তো মেবি স্লো। সেটা অনেক স্লো ঘটে, মানে টেম্পারেচার চেঞ্জ হয় না। তো তুমি বাচ্চাকালে একটা সূত্র পড়ছো, পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা কি পড়ছিলাম। অ্যাডিয়াবেটিকের জন্য সত্য? এটা অ্যাডিয়াবেটিকের জন্য সত্য না, এটা হইতেছে একটা গামা ফ্যাক্টর লাগে। গামা লাগবে। হ্যাঁ, এই গামাটা গামা তো হইতেছে, ভাই রেশিও অফ দ্য মোল, মানে রেশিও অফ দ্য সিপি এন্ড সিভি ইজ নোন অ্যাজ গামা। হ্যাঁ, তো রেশিও, আচ্ছা গামার নামটা কি ছিল না, গামার নাম হইতেছে, বুঝলে সে গামার নামটা। আচ্ছা গামার নাম মনে নাই, গামা নিয়ে আনতেছি দেখো। সো সিপি একটু বড় হয় সিভি এর থেকে, ইন জেনারেল দেখা যায়। ঠিক আছে, কতটুকু বড় হয়? সিপি মাইনাস সিভি হইতেছে এই গ্যাস কনস্ট্যান্টের সমান বড় হয়। ওকে, আবার সিপি বাই সিভি যেহেতু বড় হয়, কতটুকু বড় হয়, এখানে একটা গামা পাওয়া যায়, গামার ভ্যালু হইতেছে একের থেকে বড়। গামা হইতেছে যখন দ্বিপরমাণু গ্যাস থাকে তার জন্য হইতেছে 1.4 হয়, ডাবল অ্যাটমিক। ডাবল অ্যাটমিক মলিকুল, ঠিক আছে। আচ্ছা, আর যদি হইতেছে বহু পারমাণবিক হয়, মানে একের থেকে যদি বেশি হয়, 1.33। আর গামা 2 লেখি এখানে, গামা হইতেছে 2 এর থেকে বড়, 3 প্লাস আর কি। আর এটা হচ্ছে গামা 1 মোলের জন্য 1.67 এর মতো। এদের হইতেছে কোনো ইউনিট নাই, যেহেতু হইতেছে রেশিও, সো ইউনিট নাই। এইটা আর কি মনে রাখতে হবে, এই সবগুলা ভ্যালু ম্যাথ করতে লাগে। ঠিক আছে, এখন হইতেছে সূত্র দেখাই, পিভি টু দি পাওয়ার গামা হইতেছে কনস্ট্যান্ট, তার মানে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু পি থ্রি ভি থ্রি টু দি পাওয়ার গামা, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এইগুলা থেকে আরো কিছু সূত্র তোমার ক্যালকুলেট করে আনা যায়, সেটা হইতেছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস, এটা কনস্ট্যান্ট হবে। আর একটা আছে, প্রথমে লিখছিলাম হইতেছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা আছে না T1 1 মাইনাস গামা টু দি গ্যাপ গামা বাই গামা ইকুয়ালস হ্যাঁ, টু P2 এই যে পি ভি আর টি, টিপি সো আমরা সূত্র লিখছি পি ভি নিয়া, তারপরে লিখলাম ভিটি টিভি নিয়া, নিয়ে এখন এটা হইতেছে পি আর টি নিয়া থাকবে। টিভি টিভি এর টি নিয়ে থাকবে। হ্যাঁ, সো পিটি কোয়ার্টারলি কোর গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা কনস্ট্যান্ট। সো এখানে এক ভাই হইতেছে খুব উদ্ভাসেরই এক ভাই, অনেক আগে পড়াইতো, খুব সুন্দর একটা ছন্দ রাখছিল যে টিভি দেখতেছে একজন কম, ঠিক আছে, টিভি দেখো একজন কম দর্শক দেখতেছে, তো গামা মাইনাস ওয়ান, পাটালি গুড় 1 কেজি কম, পাটালি গামা, গামা মিনস হচ্ছে গুড়, 1 মাইনাস গামা 1 কেজি কম কনস্ট্যান্ট। আচ্ছা ভাই, এটা 1 মাইনাস গামা বাই গামা না? ওটা তখন টিপি যখন নিবা, টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা কনস্ট্যান্ট। এটা প্রুফ করে দেখানো যায়, দেখো। লেটস সে তোমার মনে নাই সূত্র, পাটালি গুড় 1 কেজি কম, এটা দিয়ে মনে আছে, তাহলে কি লিখবা, পিটি টু দি পাওয়ার কত আছে হোল টু, তোমার সরি, টি এর উপর পি
গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এখানে এটা 1 কনস্ট্যান্টকে কে মাইনাস ধরো। কে ধরতে হবে? হ্যাঁ, সো টি এর উপর যে পাওয়ার আছে ঠিক তার অপোজিট পাওয়ারটা নাও টোটাল জিনিসটার উপর। পি টি টু দি পাওয়ার গামা ডিভাইড বাই 1 মাইনাস গামা আছে, অপোজিট পাওয়ারটা নিলে হবে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এখন দুই পাশে যেহেতু পাওয়ার নেওয়া লাগবে একই পাওয়ার, দুই পাশে স্কোয়ার করলে মানে এক পাশে স্কোয়ার করলে আরেক পাশে স্কোয়ার করা লাগে, তাহলে কে এর উপরও পাওয়ারটা হবে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। আচ্ছা, তাহলে পি এর উপর পাওয়ার হবে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা টাইমস টি এর উপর পাওয়ার, দেখো একটা একটাকে কাটাকাটি হয়ে যাবে, গামা 1 মাইনাস গামা টাইমস হইতেছে 1 মাইনাস গামা ডিভাইড গামা। সো কাটাকাটি হয়ে যেটা থাকবে পাওয়ার সেটা হইতেছে 1। তো টি এর উপর পাওয়ার আলটিমেটলি হবে 1। ওই পাশে কি একই এর উপর অনেকগুলা পাওয়ারটার হয়, নতুন একটা হইতেছে কে প্রাইম পাবো, কারণ হইতেছে গামা একটা নাম্বার, কে হইতেছে একটা নাম্বার, সবগুলো মিলে হইতেছে একটা কনস্ট্যান্ট দিবে। তাহলে নতুন যে সূত্রটা পেলাম টি, টি এর উপর পাওয়ার 1, পি এর উপর হইতেছে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা আগের কনস্ট্যান্টের সমান নাও হইতে পারে আর কি, সমান হবে এরকম কোনো রিজন নাই, এটা হইতেছে সূত্র। ঠিক আছে, তাহলে মেইনলি এই তিনটা সূত্র মনে রাখলে হয়। আচ্ছা, এখন একটু কার্নোট ইঞ্জিনের দিকে যাব, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা পড়ায় শেষ করব। ঠিক আছে, না এটা ও, তুমি তো আবার ইয়ার কথা বলছিলা, এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি একটু দেখাই দিব না। হ্যালো, আসো। হ্যাঁ আছে। আচ্ছা, সো সেকেন্ড ল অনেকে অনেকভাবে বিবৃতি দিছে। এখানে যে মেন ঘটনা ঘটে হইতেছে, তুমি এটা লেটস সে টি1, এটা লেটস সে টি2, দুইটা অবজেক্ট আছে, এখন বলে দিলা টি1 এর টেম্পারেচার বেশি টি2 এর থেকে, তুমি এখান থেকে হিট নিয়ে এখানে দিতে পারবা না, এটা পসিবল না। বুঝতে পারছি, এই কিউ এর ফ্লোটা সম্ভব না, নট পসিবল। যদি দিতে হয় এখান থেকে হইতেছে, যদি দিতেই চাও লেটস সে লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার হিট ফ্লো করতে চাও, এখানে হিট ফ্লো হইতেছে, কিউ এর ফ্লো হইতেছে, তাহলে এখানে তোমার এটা ডাব্লু পুশ করা লাগবে এটার মধ্যে, মানে ওয়ার্ক ডান দেওয়া লাগবে। ঠিক আছে, তো এখন আরেকটা ডায়াগ্রাম আঁকি, উপরে যে ইয়াটা আঁকা হয় সেটাকে বলে হিট সোর্স। হিট সোর্স, হ্যাঁ এটা হ্যাঁ। টেম্পারেচার বেশি থাকে টি1 বলি আমরা, এই নিচে যেটা থাকে সেটাকে বলে হিট সিঙ্ক, তাপের আধার আর কি, এখান থেকে তাপ নিলেও কিছু হবে না, তাপ দিলেও কিছু হবে না। সো হিট সিঙ্ক, এটা হিট সিঙ্কের টেম্পারেচার একটু কম থাকে, সো ইন জেনারেল টি1 বড় থাকে, টি2 অনেক বেশি বড় থাকে আর কি। সো তুমি যদি এখানে ওয়ার্ক ডান পাইতে চাও তাহলে হিটটা এইভাবে ফ্লো করবে। সেখান থেকে লেটস এ ডি কিউ পরিমাণ হিট বের হইলো, এইখানে যে হিটটা প্রবেশ করলো কিউ1 কিউ2 এগুলা দিয়ে প্রবেশ করি, তো এখান থেকে কিউ1 বের হইলো, এখানে গিয়ে প্রবেশ করলো কিউ2, তো এখান হুম, থেকে তুমি একটা ওয়ার্ক পাইছো ডাব্লু পরিমাণ। তো ডাব্লুর ভ্যালুটা তাহলে আমরা অ্যালজেব্রিক যোগ করে দেই, এনার্জি কনভার্সনের যোগ করে দিই। সো কিউ1 বের হয়েছিল, তাহলে কিউ1 বের হয়েছে, কে কে প্রবেশ করছে, এখানে লেটসে ডাব্লু পাইছি, আর এখানে হইতেছে কিউ2 সিঙ্কের মধ্যে প্রবেশ করছে, ডাব্লু প্লাস কিউ2। সো ডাব্লুর ভ্যালু দাঁড়াইতেছে কিউ1 মাইনাস কিউ2, এটা হইতেছে জেনারেল সূত্র, হিট ইঞ্জিনের জেনারেল সূত্র। ঠিক আছে, হুম, এখন হইতেছে ইঞ্জিনের যে জিনিসটা লাগে সেটা হইতেছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সিকে কি দিয়ে প্রকাশ করা হয়, ইটা। ইটা। হ্যাঁ ইটা, এটা একটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ ইটা, এনের মতো কিন্তু বড় করে লিখছি, এটা ভালো করে লিখি ইটা। এটার হইতেছে তোমার ইন জেনারেল কাহিনী কি, কেমন হয় এটা, আউটপুট বাই ইনপুট, অলওয়েজ আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ওকে, সো তুমি এখান থেকে ওয়ার্কের আউটপুট কত পাইছো, ডাব্লু না, সো ডাব্লু ওয়ার্ক আউটপুট পাইলা। তুমি এখানে হ্যাঁ, ইঞ্জিন হিট, যে সোর্স আছে, সোর্স কি পরিমাণ ইনপুট দিছিল, কিউ1 পরিমাণ। ঠিক আছে, তাহলে এটা, সোর্সটা কিউ ওয়ান রাইট। হ্যাঁ
সোর্সটা Q1 না, মানে সোর্স থেকে তুমি ইনপুট দিছো, এটা হইতেছে ইনপুট ফ্রম সোর্স। ঠিক আছে, এখানে সিঙ্কের কোনো কাহিনী নেই, সিঙ্ক খালি হিট নিবে আর হইতেছে হিট অ্যাবজর্ব করবে এরকম আর কি। আর এইটা হইতেছে তুমি আউটপুট পাইছো, ওয়ার্ক আউটপুট। সো ডাব্লু ওভার Q1, হ্যাঁ। ডাব্লুর ভ্যালু হইতেছে Q1 মাইনাস Q2, যেটা ওয়ার্ক পাইছি, ডিভাইডেড বাই Q1। সো এটা রেশিও করলে হয় Q1 বাই Q1 মাইনাস Q2 ওভার Q1। সো 1 মাইনাস Q2 বাই Q1। এটাকে অনেক সময় পার্সেন্টাইল দিয়ে হইতেছে প্রকাশ করা হয়। তাহলে যেটা হবে এই 1 মাইনাস Q2 বাই Q1, এটার সাথে তুমি তাইলে 100%-এ হইতেছে নিয়ে যদি যাইতে চাও, তাহলে কি করা লাগবে, 100 দিয়ে গুণ দেওয়া লাগবে। সো 100 দিয়ে গুণ দেওয়া মানে এটার সমার্থক একটা হইতেছে পার্সেন্টাইল, এখানে সাইন দেওয়া লাগবে। আর পার্সেন্টাইল মানে হইতেছে 1/1/100, সরি 1/100 আর কি। সো দেখো তাইলে যদি বসাই 1 মাইনাস Q2 বাই Q1, এখানে 100 আছে, এখানে 1/100 আছে, তাহলে 100 100 চলে যাবে, এই কাটাকাটি করে চলে গেল। সো আলটিমেটলি 1 থাকতেছে আর কি। সেই জন্য পার্সেন্টাইল যদি না দাও সেটাও সমস্যা নেই, পার্সেন্টাইল যদি চাই তাহলে পার্সেন্টাইলেও দিতে পারো, ডাজন্ট ম্যাটার। সো 100 দিলে এখানে পার্সেন্টেজ দিতে হবে, যদি পার্সেন্টেজ না দাও তাহলে মার্ক কেটে দিবে। এটার ভ্যালু হইতেছে অলওয়েজ একের থেকে 0 থেকে বড় হওয়া তো অবভিয়াসলি লাগবে, 0 হইতে পারে চাইলে। এটা হইতেছে একের থেকে ছোট হবে, কখনো একের থেকে বড় হইতে পারে না, একের সমান হওয়াও পসিবল না আই গেস। হুম, একটা ঠিক সমান আছে, পসিবল না, ইনফিনিট হ্যাঁ হবে না তাহলে। হ্যাঁ, একের সমান হওয়াও পসিবল না। ওকে, ওইদিকে না যায়, ওটা হইতেছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, যখন পড়াবো তখন দেখাই। সো হিটের মেইন হইতেছে ডায়াগ্রামটা এরকম, যে তোমার একটা সোর্স আছে, একটা হইতেছে সিঙ্ক আছে T2 টেম্পারেচারে, এখানে T1 এর টেম্পারেচার বড়, T2 এখানে সামহাও কানেক্টেড করে দিছো। তো এখানে Q1 টেম্পারেচার বের হলো, এখানে প্রবেশ করলো Q2, এখান থেকে একটা ওয়ার্ক পাইছো W পরিমাণ। সো W প্লাস Q2 ইকুয়ালস হইতেছে Q1, এটা হইতেছে অরিজিনাল সূত্র। আর এটা হইতেছে এটা এটা হইতেছে Q1 ওভার হইতেছে কি Q1, না হয় নাই, উপরে হইতেছে ডাব্লু, মানে উপরে আউটপুট, নিচে হইতেছে ইনপুট, আউট বাই ইন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন তাহলে কার্নোট ইঞ্জিন দেখাই, কার্নোট সাইকেল আর আইডিয়াল ইঞ্জিন। হ্যাঁ, আচ্ছা, আইডিয়াল ইঞ্জিনে হইতেছে কিভাবে তৈরি করা হয়, এই যে একই প্রসেসে তোমার এখানে একটা সিঙ্ক সোর্স আছে, এখানে একটা সিঙ্ক আছে, এটা টেম্পারেচার ধরে নাও হইতেছে T2, এটা টেম্পারেচার T1। একই ওয়েতে তোমার এখান থেকে Q1 বের হবে, এখানে Q2 প্রবেশ করবে, এখানে ডাবল। বাট আইডিয়াল ইঞ্জিনের একটা কাহিনী হইতেছে, এখানে সে এটা কিছু স্পেসিফিক ইয়া ফলো করে আর কি, রুল ফলো করে। রুলটা হইতেছে পিভি, রুলটা বোঝাতে গেলে পিভি ডায়াগ্রাম আঁকা লাগে, সেটাই বিখ্যাত কার্নোট সাইকেলের ডায়াগ্রাম। সো প্রথমে একটা এ পয়েন্টে ছিল তোমার পি, এদিকে এদিকে ভি ডায়াগ্রাম, অ্যাক্সিস হইতেছে ভি, এটা পি অ্যাক্সিস। সো এ পয়েন্টে আছে P1 V1। সো তোমার লেটস সে আইসোথার্মাল প্রসেসে কি হইতেছে, এখানে কিন্তু একটা প্রসেস আইসোথার্মাল, তুমি প্রথমে একটা সোর্সে একটা ব্লক রেখে দিছো, একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, ঠিক আছে। সো এই সিলিন্ডারের পিস্টনটা উপরে উঠে গেল, ওই এটা এই সোর্সের সাথে লাগাই রাখছো হাই টেম্পারেচারে। লেটস সে তুমি গরম করলে একটা সিলিন্ডার, ওকে, সিলিন্ডারের মুখটা বন্ধ করে রাখছো তুমি। এখন কি করছো, এটা হইতেছে 1 নাম্বার এ পয়েন্টে আছো, এ থেকে বিতে গেলা কিভাবে, দিয়া সিলিন্ডারের মধ্যে প্রেসার ইনক্রিজ পাইছে, এই যে এই সিলিন্ডারটাকে এখানে নিয়ে আসছো, প্রেসার, হ্যালো আসো, আচ্ছা শুনতেছি। দেখতেছো তো নাকি, হ্যাঁ সিঙ্ক তো T2 আর সোর্স T1, রাইট? হ্যাঁ। আচ্ছা দেখো, সোর্সে T1 আর কি, হ্যাঁ এখনো সিঙ্কে নিয়ে যায় না, একটু বাইরে নিয়ে রাখছে আর কি, পাশে নিয়ে রাখছি, একটু ভালো করে আঁকি। এটা হইতেছে লাল কালি দিয়ে বোঝা যাইতেছে এটা সোর্স,
T1 হাই টেম্পারেচার। এখানে তুমি একটা এরকম একটা সিলিন্ডার হইতেছে লাগায় রাখতে, একটা কৌটা আর কি, মুখবদ্ধ কৌটা। তাহলে টেম্পারেচারে হিট দিতেছো, তাহলে হাই টেম্পারেচারে হিট দিলে এটার মধ্যে প্রেশার বাড়ছে। তো এখন কি করছো, এই জায়গায় গিয়ে ঢাকনাটা খুলে দিছো, এই ঢাকনাটা ধাপ করে খুলে দিছো, টং করে খুলে গেছে। তাহলে কি হয়েছে, এখানে সাডেন চেঞ্জ হয়েছে না? তো এটা হইতেছে এখানে ছিল লেটস সে এখনো ঢাকনা খোলো নাই, ঢাকনা বন্ধ করে রাখছো, এটা তাহলে এ থেকে বিতে গেল, মানে এর মধ্যে তোমার আইসোথার্মালি এটার মধ্যে প্রেশার ইনক্রিজ করছো। দেন বি থেকে এই জায়গায় গিয়ে তুমি ঢাকনাটা খুলে দিছো, এই মুখটা খুলে দিছো, তাহলে সব যত গ্যাস বের হয়ে গেল, এটা হইতেছে অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেস। দেন আবার কি করছো, তুমি হইতেছে এই যে পিস্টনটা যে খুলে গেল, এটার মাধ্যমে একটা ওয়ার্ক পাইছো, মানে এটা উপরের দিকে একটা ওয়ার্ক ডান পাইছো। দেন তুমি আবার ঢাকনাটা লাগাই দিয়া সেটা হইতেছে সিঙ্কে লাগাই রাখলা। সিঙ্কে লাগাই রাখলে যে ঘটনাটা ঘটবে, সিঙ্কে তোমার গ্রিন কালি দিয়ে হইতেছে সিঙ্ক, সিঙ্কের টেম্পারেচার T2, তাহলে টেম্পারেচার কম, এটার মধ্যে প্রেশার ড্রপ করবে, প্রেশার ড্রপ করে মুখ তো বন্ধ করে রাখছো, এটা তো আয়তন কমতে পারতেছে না। তো এরপরে যে ঘটনাটা ঘটবে, তুমি ঢাকনাটা ধাপ করে যদি আবার খুলে দাও, তাহলে পিস্টনটা মানে পিন মনে করো খুলে দিছো, পিস্টন দিয়ে আটকে রাখছিলা, পিন পিন দিয়ে পিস্টন আটকে রাখছিলা, তাহলে ধাপ করে পিস্টনটা আবার নিচে নেমে যাবে। বুঝতে পারছি? এখানে তুমি চিন্তা করতে পারো যে ধাপ করে পিস্টনটা উপরে উঠে গেছে, যে পিস্টনটা পিন দিয়ে আটকে রাখছিলা প্রথমে, পিনটা হইতেছে লেটসে খুলে দিছো, পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় ধাপ করে উঠে গেছে, এই জায়গায় আবার পিস্টনটা তুমি লাগাই রাখছো পিন দিয়ে, দিয়ে হইতেছে আবার সিঙ্কে লাগাই রাখছো, সিঙ্কে তাহলে প্রেশার কমে গেছে, টেম্পারেচার কম থাকার কারণে ড্রপ করে এই জায়গায় গিয়ে তুমি আবার পিনটা খুলে দিছো, তাহলে ধাপ করে আবার পিস্টনটা নেমে গেছে, তাহলে এখানে একটা ওয়ার্ক পাইলা। দিয়ে আবার ঢাকনা লাগাইলা, এই ঢাকনা বলতে হইতেছে পিস্টনটা পিন দিয়ে আটকাই দিলা ওই পজিশনেই, দিয়ে আবার সোর্সে লাগাই দিয়া, তাহলে এই সাইকেলটা বারবার চলতে থাকবে, ঠিক আছে? দেখেন এই সাইকেলটা যদি গ্রাফে আঁকতে যাই, তাহলে কি করা লাগবে, এখান থেকে এখানে আইসোথার্মাল, এইটা হইতেছে আইসোথার্মাল। আইসোথার্মাল কোথায় ঘটে, যখন সিঙ্কের সাথে সোর্সের সাথে যখন হইতেছে পিস্টন লাগায় রাখি, তখন ধীরে ধীরে তার ভিতরে টেম্পারেচার বাড়ে, সরি তার ভিতরে হইতেছে প্রেশার বাড়ে কিন্তু টেম্পারেচার ফিক্স থাকে। সেখানে P2 V2, সো প্রেশারও ইনক্রিজ পাইলো, ভলিউমও হালকা ইনক্রিজ পাইলো, ঠিক আছে? ধরো পিনটা একটু নড়ে গেছে এরকম আর কি চিন্তা করা যায়। দিয়ে এখন হইতেছে পিনটা খুলে দিছি, ধাপ করে তাহলে বেড়ে গেছে, ধাপ করে প্রেশার হইতেছে, তাহলে কি ড্রপ করছে না? তাহলে P3 দেখো উপর থেকে যখন নিচে গেছে প্রেশার ড্রপ করছে, এখানে প্রেশার ড্রপ করছে, বাট ভলিউম একটু ইনক্রিজ পাইছে V3। তো এটা বি পয়েন্ট ছিল, এখন এটা সি পয়েন্ট, সি থেকে তুমি আবার এই দিকে গেছো, সি থেকে আবার হ্যাঁ। তুমি, হ্যাঁ, ওই পিস্টনটাকে যে সিঙ্কে লাগায় রাখছিলাম তখন হইতেছে তার লেটসে প্রেশার ডিক্রিজ পাইছে, ভলিউমও হালকা ডিক্রিজ পাইছে, এরকম বলা যেতে পারে। তো প্রেশার ডিক্রিজ পাইলো, এটা হইতেছে, এটাও আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল। সো এটা, এই আইসোথার্মাল প্রসেসটা কোথায় কোথায়, এটা হইতেছে সিঙ্কে। এই আইসোথার্মাল প্রসেসটা কোথায়, এটা হইতেছে সোর্সে। তো এইখান থেকে তুমি আবার ঢাকনাটা ধাপ করে খুলে দিলা, পিনটা খুলে দিলা, পিস্টনটা ধাপ করে নিচে নেমে গেল, এই প্রসেসটা আবার হইতেছে অ্যাডায়াবেটিক প্রসেস। সো পুরা জিনিসটা কি বোঝা গেল? হ্যালো, এখানে হচ্ছে P3 V3। হ্যাঁ, 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 মাইক্রোফোন অফ ছিল, হ্যাঁ, বুঝতেছি। ক্লিয়ার হয়েছে তো নাকি? হ্যাঁ, এই ডায়াগ্রাম আর এই গ্রাফ একই জিনিস এক্সপ্লেন করে। ডায়াগ্রাম আঁকা যদিও অনেক বাজে হয়েছে, বাট একটু বুঝে নিও। যা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটে অ্যাডায়াবেটিকে, অ্যাডায়াবেটিক প্রসেস, ডায়াবেটিকে, ডায়াবেটিকের ডেল্টা কিউ হইতেছে 0 হয়, তাই না? কি হিটের কোনো চেঞ্জ হয় না নাকি? ডায়াবেটিকে হিটের কোনো চেঞ্জ হয় না। তো হুম। ডি কিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এটা 0 হওয়া মানে হইতেছে ডাব্লুটা ইন্টারনাল এনার্জি থেকে পাইতেছে আর কি, এরকম বলা যায়, অথবা ইন্টারনাল এনার্জি ডাব্লুতে কনভার্ট হইতেছে। যাই হোক, এখানে এফিসিয়েন্সি কেমন হয়, এখানে ইটাটা এই ডাব্লু বাই একই ওয়েতে হিসাব করব, এই যে এই ডায়াগ্রাম থেকে হিসাব করব।
সোর্স থেকে সিঙ্কে গেল, এখান থেকে ডাব্লু পাইলাম, এখানে Q1 বের হলো, এখানে প্রবেশ করলো Q2, এটা T1, এটা T2, সো Q1 মাইনাস Q2 ওভার Q1। কিন্তু এখানে কাহিনী হইতেছে এইটুক বলতেছি আর কি, Q2 ওভার Q1, বাট এখানে কাহিনী হইতেছে তুমি রিপ্লেস করে বলতে পারো T2 ওভার T1, কারণ হইতেছে অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেস, রিজনটা হইতেছে অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য তুমি বলতে পারতেছো যে Q2 ওভার Q1 ইজ ইকুয়াল টু T2 ওভার T1। কেন? কারণ হইতেছে এই তুমি জানো যে লেটস সে অ্যাডায়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান নিয়ে কথা বলছিলাম, কই গেল? ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল পড়াইছে, অ্যাডায়াবেটিক না। অ্যাডায়াবেটিকের ওয়ার্ক অ্যাডায়াবেটিকে ডানটা জাস্ট ইয়েটা দেখায় নাই। পড়াইছো, ও অ্যাডায়াবেটিকটা সরি পড়াইছিলাম, সরি জাস্ট সরি সরি ফর্মুলাটা সরি রেখে গেছিলাম। অ্যাডায়াবেটিকের সূত্রগুলো আলোচনা করছি, কিন্তু অ্যাডায়াবেটিকের ওয়ার্ক হ্যাঁ, ডান দেখা নাই। সূত্রগুলো করছিলাম। হ্যাঁ, তাহলে অ্যাডায়াবেটিকের ওয়ার্ক ডানটা দেখায়, নাহলে কার্নোট ইঞ্জিনে ওয়ার্ক ডান বের করতে পারবো না। ওয়ার্ক ডান ইন অ্যাডায়াবেটিক প্রসেস, এটা সরাসরি তুমি হইতেছে সূত্র বলে দিতে পারো, ডিকিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা, এটা হইতেছে একটা সূত্র। তাহলে ডেল্টা কিউ, আচ্ছা অনেক সময় ক্লাস নিছে মনে হয় আজকে, তো এন হ্যাঁ, সিভি অনেক ডিটি, ডিউরেশন হয়ে গেছে। ঠিক আছে, এরকম লেখা যায় এন সিপি ডিটি, এটাও লেখা যায় আই গেস। সো এনসিভিটাই আই গেস কাজে লাগে, হ্যাঁ এনসিভিটাই লাগে, এনসিপিটা লাগে না। হ্যাঁ, ওকে, এটা হইতেছে ডায়াবেটিকের ওয়ার্ক ডান, অনেক হিসাব নিকাশ করে পাওয়া যায়। যে হিসাব নিকাশ এখন দেখাইতে মন চাইতেছে না, ওইখানে যে পিভি টু দি পাওয়ার গামা আছে না, ওটা থেকে বের করে দেখানো যায়, এই পিডিভি থেকে আবার ইন্টিগ্রেশন করে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটা বইয়ে করে দেয়া আছে, তুমি চাইলে দেখবা, ওইখানে দেখবা যে সামথিং, এখানে একটা ফ্যাক্টর আসে যেটাকে সিবি দ্বারা রিপ্লেস করা যায়, এখানে হইতেছে এখানে তখন হইতেছে এই সিভি এন ট্রাম আসে, এখানে ডিটি ট্রাম আসে, এরকম আর কি লেখা যায়। তো এই টপিকটা আপাতত স্কিপ করলাম মোটামুটি। আচ্ছা, সো এই যে অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য আমি যে বলছিলাম, অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য দেখানো যায় যে T2/T1 ইজ ইকুয়াল টু Q2/Q1। এটা কই থেকে আসছে? এটা আসছে হইতেছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, তো T1 V1 T2 V2, ভ্যালুটা কি হবে? এটা কনস্ট্যান্ট দিবে তাই না? এই ভ্যালুটা কনস্ট্যান্ট দিবে না, এই ভ্যালুটা 1 হবে, 1। কারণ কি? একই, ঠিক আছে। সো এটা হ্যাঁ, যদি এক হয় ফর্মুলা তাহলে হচ্ছে। রেশিও হইতেছে 1 হয়। সো এখান থেকে তুমি লিখতে পারো Q2/Q1 ইজ ইকুয়াল টু, আচ্ছা এই প্রুফটা বইয়ে দেয়া আছে, না লাগলে আমি দিয়ে দিব না, ঠিক আছে। তুমি শুধু মাথায় রাখবা কার্নোট ইঞ্জিনে হইতেছে যেটা লাগে সেটা হইতেছে যে এই অংশটা কাজ করে। তো ইন জেনারেল এটা হইতেছে W/Q1 আউটপুট বাই ইনপুট, আর হইতেছে W হইতেছে Q1 - Q2 ডিভাইডেড বাই Q1, or 1 - Q2/Q1, বাট ইয়াতে এই শুধু হইতেছে শুধু কার্নোট ইঞ্জিনে, অনলি ইন কার্নোট ইঞ্জিন, অন্য কোনো ইঞ্জিনে এই সূত্র কাজ করবে না, 1 - T2/T1। আর হইতেছে তুমি এখানে সরাসরি যদি লিখতে চাও যে T2 - T1 ডিভাইডেড বাই T1। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমার এ পর্যন্তই। এস এর সূত্রটা একটা দেখাই দিই। এস মিনস হইতেছে ওই বড় এস আর কি, এন্ট্রপির এস, আলাদা এস।
এন্ট্রপি কি জিনিস? এন্ট্রপি হইতেছে অনেক কমপ্লিকেটেড জিনিস। এটাকে অনেক সায়েন্টিস্ট অনেকভাবে প্রুফ করে, অনেক ম্যাথমেটিশিয়ান অনেকভাবে দেখায়, অনেক কম্পিউটার সায়েন্টিস্ট অনেকভাবে দেখায়। সো এটা বহুত ফিল্ডে কাজে লাগে, শুধু ফিজিক্সে কাজে লাগে এরকম না, অনেক ফিল্ডে কাজে লাগে। বাট এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি ডিফাইন হইতেছে, আমরা এন্ট্রপি দেখতে পাই না, বাট এন্ট্রপি হইতেছে সামহাউ এক্সপেরিমেন্টালিও মেজার করতে পারি না, বাট এন্ট্রপির মেজারমেন্টটা অন্যান্য মেজারমেন্ট থেকে হইতেছে আমরা বলতে পারি। তো আমরা যেটা মেজার করতে পারি সেটা হইতেছে এন্ট্রপির চেঞ্জ। তাহলে এন্ট্রপির চেঞ্জটা কত হয়? এন্ট্রপির চেঞ্জটা হয় হইতেছে এই হিটের চেঞ্জ ডিভাইডেড বাই টেম্পারেচারের চেঞ্জ। তাহলে হিটের চেঞ্জ ডিভাইডেড বাই ওই টেম্পারেচার, যে টেম্পারেচারে তোমার হিটের চেঞ্জ ঘটাইলে এন্ট্রপির চেঞ্জ ঘটে, সেটাই হইতেছে তোমার, এটা এন্ট্রপির ডেফিনেশন এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে এন্ট্রপি, চেঞ্জ অফ এন্ট্রপি। সরি সময় নাই, আজকে টায়ার্ড লাগতেছে, অন্যদিন হইতেছে আর একটু ভালো করে পড়াইতে পারতাম। গ্রাফটা একটু দেখা দাও তো, ওই যে গ্রাফটা, হ্যাঁ, গ্রাফটা একটু দেখা দাও। এন্ট্রপির গ্রাফ, হ্যাঁ, এন্ট্রপির গ্রাফ, গ্রাফ বলতে কোন গ্রাফটার কথা বলতেছো? এস ভার্সেস টি গ্রাফ। এস ভার্সেস টি এর গ্রাফ। আচ্ছা, এখানে গ্রাফ হইতেছে, এগুলা গ্রাফ নিয়ে তো কথা বলছি। 1/x এর গ্রাফ কেমন হয়? ফাংশন এরকম রেক্ট্যাঙ্গুলার এক্সপোনেন্ট। হাইপারবোলা। হ্যাঁ, সো 1/x এটা তো স্কয়ারের মেবি গ্রাফ কেমন হবে? এক্সপোনেনশিয়াল গ্রাফ না? সো অনেকটা ওরকমই হবে আর কি, 1/t আকারের গ্রাফ না, 1/t এর গ্রাফ এরকমই হবে। আচ্ছা গ্রাফ যদি স্পেসিফিক প্রবলেমে লাগে, আলাদাভাবে গ্রাফ আছে কিনা আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা। ওকে, এখন হয়তো আবার এই কার্নোট ইঞ্জিনে ফিরে যায় একটু। দেখো এখানে একটা এন্ট্রপিক কাহিনী আছে। অনেক সময় হইতেছে কোশ্চেনে দেখাইতে বলে যে এই বিসি পার্টে এন্ট্রপির যে চেঞ্জ হয়, একই চেঞ্জটা হইতেছে এই ডিএ পার্টে হয়। তো এস অফ বিসি ইকুয়ালস এস অফ ডিএ, এবং তার অপোজিটটা হয়। সো দুইটা মিলে এন্ট্রপির চেঞ্জ হইতেছে জিরো। কার্নোট সাইকেলে ডেল্টা এস হইতেছে জিরো, এটা মাথায় রাখতে হবে। কার্নোট ইঞ্জিনের বিশেষত্বই হইতেছে এন্ট্রপি ফিক্স রাখে, এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটায় না, আই গেস। ওকে, হুম। সো তাহলে ডাব্লুর সূত্রটা কি হবে? ডি ডাব্লু ইজ ইকুয়াল টু, আমরা তো লিখলাম যে ডাব্লু, লেটস সে তুমি হইতেছে ডাব্লু ওয়ার্ক ডানে চেঞ্জ করলা আর কি, মানে কোনো সিস্টেম থেকে ওয়ার্ক ডান পাইলা W1 মাইনাস ডাব্লু। তখন এখান থেকে হইতেছে এই T1 মাইনাস 1/T2 লেখা যায়, Q/T1 Q/T2 লেখা যায় না? লেখা যায়। W1 এর ভ্যালু হইতেছে Q/T1, আর এটার ভ্যালু হইতেছে Q/T2, W2 এর ভ্যালু এরকম লেখা যায়। আচ্ছা, এই টপিকে না যাই, এটা হইতেছে জাস্ট একটা সূত্র লিখে দিই। দেখো T0 ds, এরকম সূত্র আসে। এখানে এখানে এই T0টাকে বলে হইতেছে যে তোমার মিনিমাম সোর্স আর সিঙ্ক, সোর্সের টেম্পারেচার, হ্যাঁ, মিনিমাম মিনিমাম সোর্স, সোর্স না সিঙ্কের টেম্পারেচার, সরি 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 সরি, টেম্পারেচার কম থাকে তো সিঙ্কের, সিঙ্ক টেম্পারেচার। আচ্ছা, আর একটা ভাই টপিক প্রচন্ড। আছে মনে হয় রেফ্রিজারেটর, ওটা আজকে পড়াইতে পারলাম না, সরি। ওইটা হইতেছে একটু দেখে নিও, বই দেখলে বুঝতে পারবা, ওটা হইতেছে ঠিক প্রচন্ড ইঞ্জিনের ক্লান্ত উল্টাটা। ভাই। হ্যাঁ বলো। প্রচন্ড ক্লান্ত। আমিও অনেক টায়ার্ড, হ্যাঁ। তো এই দুইটা ভিডিও আমি আপলোড দিয়ে দিতেছি, তুমি চাইলে আরেকবার রি ওয়াচ দিতে পারো। হ্যাঁ। এটা একটু স্টপ করে দেই।